অনেক দিন থাকবে কিন্তু শনি দ্বাদশ, 7.5 চলছে। সো বি অনেস্ট, একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে রাখতে পারে। হঠাৎ করে ইনভেস্টমেন্ট, ডোন্ট ডু দ্যাট। হঠাৎ করে এক্সচেঞ্জ অফ মানি, ডোন্ট ডু দ্যাট। বা হঠাৎ করে ফাইন্যান্সিয়াল কোনো রিস্ক নেবেন না। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আরো একটি নতুন এপিসোডে। আলোচনা করব আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং বেশ কয়েকজনের রিকোয়েস্টে আমরা এই আলোচনাটা করছি, যে শনির মার্গিক। দেখুন, আমি আগেও আপনাদের বলেছি একটি প্ল্যানেট সে বক্রগতিতে যাবে, মার্গী গতিতে যাবে, স্টেশনারি তার মুভমেন্ট থাকবে, মন্দতর গতিতে থাকবে, শীঘ্রতর গতিতে থাকবে, অল আর ন্যাচারাল, সব কিছু স্বাভাবিক। গ্রহের নিয়মে তার গতির পরিবর্তনগুলো আমরা দেখছি। এখন যেটা গুরুত্বপূর্ণ, যে শনি বক্রগতিতে থাকাকালীন অবস্থায় কিছু কিছু বিষয়ে সমস্যা ছিল, এবং আমরা দেখেছি যে পুরানো বিষয়, না হওয়া বিষয়, সেগুলো যেন বারবার আমাদের জীবনচক্রে উঠে আসছিল। শনির বক্র থেকে ডিরেক্ট মোশনে আসা, এটা খুব গুরুত্বপূর্ণ। তার অনেকগুলো প্রাসঙ্গিক কারণ আছে, কারণ এই ফেজটা একটা হিউজ ফেজ। এই ফেজটা প্রায় বলা যেতে পারে 7-8 মাসের ফেজ, যে শনি বক্রগতিতে থাকবে না, সে ডিরেক্ট থাকছে। এবং কোথায় গিয়ে শনি থাকছে? বৃহস্পতির ঘরে, অর্থাৎ মিনি পাইসেস। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক রাশির ক্ষেত্রে ডিফারেন্ট ফলাফল আসবে। উই কান্ট এক্সপেক্ট যে অ্যারিজ যে ফলাফল পাবে ভার্গো সে একই ফলাফল পাবে। উই কান্ট এক্সপেক্ট দ্যাট। আমরা এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না। শনি ডিরেক্ট হওয়া কর্মজীবনের স্টিডি ভাবটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। অনেকের ক্ষেত্রে ক্যারিয়ার, বিভিন্ন রকম আদার্স বিষয়ে যে গ্রোথ থাকে না, এটা আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো। লাইফের যে ক্লারিটি দরকার, আজকে পারপজ অফ লিভিং আছে আমাদের, সো তার একটা ক্লারিটি দরকার না? আমরা চাইলেই এটা করতে পারি না, ওটা করতে পারি না, কনফিউজ থাকতে পারি না। আমাদের একটা ক্লারিটি দরকার, যে এটা করবো, দ্যাট উইল গুড ফর মি অর দ্যাট উইল গুড ফর আস। এর একটা ক্লারিটি দরকার। পারপজ অফ আওয়ার লাইফ, পারপজ অফ আওয়ার ওয়ার্ক, এগুলোর একটা ক্লারিটি শনি বক্র থেকে যখনই ডিরেক্ট হচ্ছে না 28 নভেম্বরের পর থেকে, এটা কিন্তু আমরা পেতে চলেছি। এবং কমিউনিকেশনের ডেভেলপমেন্ট হবে। দেখুন, মার্কারি কমিউনিকেশনের ক্ষেত্রে হেল্প করে, তো কমিউনিকেশন করার পর সেটা সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে কাজের কর্ম সংক্রান্ত বিষয়, আমরা একটা ভালো ফল পাবো। এবং নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্যে কমিটেড থাকা, যে আমি চাই একটা এরকম জব পেতে, একটা লক্ষ্য থাকে। কেউ বলছে যে সে চাই একটা বিয়ের জায়গা তৈরি হোক তার প্রপার, সে চায় তার ব্যবসাটা এনহ্যান্স করুক। তো প্রত্যেকের লক্ষ্য সেম নয়, প্রত্যেকের লক্ষ্য ডিফারেন্ট। আমি মনে করি স্যাটার্নের এই ট্রানজিট কোনো না কোনোভাবে মেশে প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফলাফলটা দেবে। তবে আমি আরো স্পেসিফিক আলোচনা করবো। এটা আমি একটা ওভারঅল, যে শনি ডিরেক্ট হচ্ছে, শনি বক্রগতি থেকে ডিরেক্ট হচ্ছেন, তার একটা ইম্প্যাক্ট লাইফে আসতে চলেছে, এবং দিস ইম্প্যাক্ট উইল কাম। এবং অবশ্যই আমি আপনাদের জানাতে চাই, কোনো একটা জায়গায় গিয়ে যে লাইফের একটা ট্রানজাকশন আমরা দেখতে পারবো, একটা পরিবর্তন, কর্মের একটা পরিবর্তন, ওয়ার্ক রিলেটেড একটা পরিবর্তনের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। আপনার মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল ওয়েলবিং এর ক্ষেত্রে একটা স্টেবিলিটি পাবেন অনেকে। দেখুন, শনি দ্বাদশ ঘর থেকে কি বিচার করি? ফরেন, বিদেশ বিচার করা, এক্সপেন্সেস, আপনার খরচ, আপনার ব্যয় আমরা 12th হাউস থেকে বিচার করি। আমরা আইসোলেশন, অনেকে একা থাকেন না, একাকিত্ব,
12th হাউস থেকে অ্যানালাইসিস করা হয়। এবং শনি 3টি ঘরে তারা দৃষ্টি রাখবে। প্রথম, দ্বিতীয়, দ্যাট ইজ দ্য হাউস অফ ফাইন্যান্স। পরবর্তী যে ঘরটিতে তার অ্যাসপেক্ট রাখবে, দ্যাট ইজ 6th, দ্যাট ইজ রিলেটেড উইথ হেলথ, দ্যাট ইজ রিলেটেড উইথ এনিমি, দ্যাট ইজ রিলেটেড উইথ মাতুল, মায়ের তুল্য, মামা। অ্যান্ড ডেফিনেটলি আরেকটি হাউস আছে, সেটি হচ্ছে 9th হাউস, দ্যাট ইজ দ্য হাউস অফ ফরচুন, ভাগ্য ঘর। শনির এই ট্রানজিট আমি মনে করি আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কোন কোন বিষয়ে আপনাকে মোর অ্যান্ড মোর কনসাস হতে হবে, মোর অ্যান্ড মোর সচেতন হতে হবে, কোন বিষয়বস্তুগুলিকে উপযুক্তভাবে ডিল করার চেষ্টা করতে হবে। এবং এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই, কারণ আমি বিশ্বাস করি যদি উপযুক্তভাবে চেষ্টা করেন সাকসেস পাবেন আপনি। তবে সিকিউরিটি, কনসাসনেস বৃদ্ধি করতে হবে আপনাকে, কনসাসনেস বাড়াতে হবে আপনাকে। ফার্স্ট, খুব ভালো করে মন দিয়ে শুনুন, আমি 5টা পয়েন্ট বলবো, বেশি নন। আই উইল নট টেক মোর অ্যান্ড মোর টাইম, জাস্ট কিছু সময়, যে সময়ে আপনাকে একটা সঠিক গাইডেন্স দেয় চেষ্টা করবো দেওয়ার। মেষের ক্ষেত্রে অ্যারিস সাইনে ফরেন অপরচুনিটিস বা দূরের অপরচুনিটিস খুব ভালো করে বুঝুন। হয় ফরেন ল্যান্ডে বা দূরে কোথাও যাওয়ার সুযোগ সুবিধা আসতে পারে, কিন্তু সমস্যা যে জায়গাটায় আছে সে জায়গাটা কি, কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। হঠাৎ দেখছেন চমকপ্রদ একটা ফলাফল পাচ্ছেন, একটা চমকপ্রদ অফার, এই জায়গাটা কষার হয়ে যান, সতর্ক হয়ে যান। নাম্বার 2, অতিরিক্ত মানিটারি যদি এক্সচেঞ্জ করতে হয় সচেতন হতে হবে আপনাকে, ভেরি ইম্পর্টেন্ট। এই সময় এনার্জি লেভেলটাকে ঠিক রাখুন, উপযুক্ত আহার, ব্যবহার, সদাচার, এক্সারসাইজ, এটা মাথায় রাখতে হবে। বিকজ কোনো না কোনোভাবে এনার্জি লেভেল কিন্তু ডিক্রিজ হতে পারে। সো ইউ হ্যাভ টু কনসাস অন দ্যাট ফেট, যেন আমার স্বাস্থ্য আমার হাতে এবং এটাকে ঠিক রাখতে হবে। বিকজ 6th হাউসে স্যাটার্নের কিন্তু একটা অ্যাসপেক্ট আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ফ্লাকচুয়েশন হতে পারে সিদ্ধান্তের। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে স্থিতিভাব বাড়বে, বাট আপনার ক্ষেত্রে, স্পেশালি মেষের ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে একটা ফ্লাকচুয়েশন আসতে পারে, আপস অ্যান্ড ডাউন আসতে পারে। হঠাৎ হঠাৎ নতুন ধরনের কিছু প্রভাব, নতুন ধরনের কিছু পরিকল্পনা আসতে পারে, যেগুলিকে অ্যাভয়েড করতে হবে আপনাকে, বা অ্যাভয়েড করার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং ইমোশনাল গ্যাপ যদি আপনার পরিবারের সাথে হয়ে যায়, আপনার পরিজনের সাথে হয়ে যায়, আপনার ভালোবাসার মানুষের সাথে যদি হয়ে যায়, যে একটা ইমোশনাল গ্যাপ, একটা ইমোশনাল ডিস্টার্বেন্স, আইসোলেশনে যাবেন না, একাকিত্বের মধ্যে যাবেন না যে থাকো তুমি তোমার মতো, আই উইল স্টে সেপারেট, ডোন্ট থিঙ্ক দ্যাট। এই ডিসিশন আপনার জন্য নেগেটিভ হতে পারে, এবং এক্সট্রিম নেগেটিভ ফলাফল এই ডিসিশনের ফলে আপনার জীবনে আসতে পারে। সো দিস ডিসিশন শুড বি টেকেন আফটার লট অফ কনফার্মেশন। হঠাৎ করে আইসোলেশনে যাওয়া, সেপারেশনে যাওয়া, অ্যাভয়েড অল অফ দিস, এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মেইনটেন এ গুড রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস। আপনার গুরুজন যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে স্নেহ করেন, বা সো কল্ড গুরুজন যারা আছে, মেইনটেন এ গুড রিলেশনশিপ উইথ দেম। এই সময়টা দেখুন খুব গুরুত্বপূর্ণ সময়। আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো খুব ধীরে সুস্থে নিতে হবে। ইউ শুড ফলো দ্যাট। হঠাৎ করে ইনভেস্টমেন্ট, ডোন্ট ডু দ্যাট। হঠাৎ করে এক্সচেঞ্জ অফ মানি, ডোন্ট ডু দ্যাট। বা হঠাৎ করে ফাইন্যান্সিয়াল কোনো রিস্ক নেবেন না, আই মাস্ট সে, এই সময় নেওয়া যাবে না। ইট ক্যান ক্রিয়েট মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর প্রবলেম টু ইউ। এটা ভালো নয় আপনার জন্য। এবং মোস্টলি ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটি হচ্ছে এই সময়ে আপনাকে কিন্তু প্রপারলি অনেস্ট থাকতে হবে, অ্যাজ মাচ দ্যাট ইউ ক্যান। যত বেশি অনেস্টি রাখা যেতে পারে,
ততটাই অনেস্টি রাখতে হবে আপনাকে। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখুন, স্যাটার্নের এই ট্রানজিট অনেক দিন থাকবে কিন্তু শনিদা দোষ 7.5 চলছে। সো বি অনেস্ট। একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে রাখতে পারে। আমি একটা টিপস দিই, একটা উপায় আমি টিপস কম দিই ইউজুয়ালি, অনেকে বলেন। দেখুন, শনি তার মাকে অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব ভালোবাসতেন। তাই এই সময়ে মাতৃ সেবা করা, মায়ের সেবা সবসময় করো, ইউ উইল ফিল গুড। এই সময় আরো বেশি করে করুন। চেষ্টা করবেন তিলের তেল, এই তিলের তেল, কৃষ্ণ বর্ণের তিলের তেল, ব্ল্যাক সিসাম, তার তেল মায়ের পায়ে একটু মালিশ করে দেওয়া, খুব ভালো ফল পাবে। যাদের 7.5 চলছে, শুরু হয়েছে, বা শনি নেগেটিভ, অ্যান্ড দরিদ্র সেবা যতটা পারে বেটার হবে আপনার। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।